আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর শুরুতেই জানিয়ে দিব 2রা আগস্ট সম্পর্কিত ইতিহাসের কিছু অংশ। 2রা আগস্ট কুয়েতের জন্য একটি স্মরণীয় দিন। কুয়েত ইরাক তথা উপসাগরীয় যুদ্ধের এদিন সূচনা ঘটে। 1990 সালে ইরাক প্রথম কুয়েতে এই 2রা আগস্ট আক্রমণ করে। এদিন শেখ পরিবারের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য নিহত হয়েছিল হামলায়। বেশ কয়েক মাস যুদ্ধ চলার পর অতঃপর কুয়েত স্বাধীন হয়েছিল ইরাক থেকে। কুয়েতি নাগরিক তথা কুয়েতের ইতিহাসে 2রা আগস্টকে শোকময় দিন হিসেবে পালন করা হয়। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদের নির্দেশনার ভিত্তিতে পুরো কুয়েত জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নিরাপত্তা ও ট্রাফিক জোরদার করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে চালানো এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন করার কারণে 934টি মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়াও আবাসিক আইন ও শ্রম আইন লঙ্ঘনের জন্য 13 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 জনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। 9 জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আটক করা হয়েছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 1 জনকে অস্বাভাবিক অবস্থায় চলাফেরার কারণে আটক করা হয়েছে। 2 জন ব্যক্তিকে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। 1 জন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে। 1 জনকে প্রাথমিক বিচারে আটকে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত অঞ্চলে এই ধরনের নিরাপত্তা ট্রাফিক অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে অভিযানের আরেকটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোপন তদন্তের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা কর্মীরা একটি বড় ধরনের মাদকের চালানকে আটক করতে সক্ষম হয়েছে। যে মাদকের চালানটি কুয়েতের কেন্দ্রীয় কারাগারে আটকে থাকা একজন কুয়েতি নাগরিক দ্বারা পরিচালিত হচ্ছিল। কেন্দ্রীয় কারাগারে আটকে থাকা বেদুন নাগরিকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে পর্যবেক্ষণ করা হয়। তার পর্যবেক্ষণের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে তিনি কুয়েতের জাবের আল আহমেদ এলাকায় 600 দিনার ভাড়ার বিনিময়ে একটি মাদকের স্টোরেজ পরিচালিত হচ্ছে। নিরাপত্তা কর্মীরা ওই স্টোরেজ বা কারখানায় অভিযান পরিচালনা করার সময় অপর পক্ষ থেকে পাল্টা প্রতিঘাত আসে এবং নিরাপত্তা কর্মীদের গাড়ির উপর হামলা হয়। এই অভিযানে উদ্ধার করা হয় ব্যাপক পরিমাণ লিরিকা ক্যাপসুল, কাঁচা লিরিকা পাউডার এবং প্যাকেজিং সরঞ্জাম। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে একটি বৃহৎ চালান আটক করা হয়, যেখানে মাদক সম্বলিত 7টি কার্টুন আবিষ্কৃত করা হয়। এসব কার্টুন থেকে জব্দ করা মোট ক্যাপসুলের পরিমাণ ছিল প্রায় 8 লাখ লিরিকা ক্যাপসুল, যার বর্তমান বাজার মূল্য লক্ষ লক্ষ কুয়েতি দিনার। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে এখন থেকে কুয়েত প্রবাসীরা যাদের সিভিল আইডি কার্ডে ছবি পরিবর্তন করতে হবে, তারা সাহেল অ্যাপসের মাধ্যমেই খুব সহজে অনলাইনে ছবি পরিবর্তন করতে পারবে। জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 5 আগস্ট 2025 রোজ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দূতাবাস যথারীতি বন্ধ থাকবে। সকল প্রকার দাপ্তরিক কাজও বন্ধ থাকবে। যে সকল ই পাসপোর্ট আবেদনকারীর আবেদন জমা দেওয়ার 5 আগস্ট 2025 নির্ধারিত সময় ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট 5 আগস্ট 2025 তারিখের পরিবর্তে 6 আগস্ট 2025 এবং 7 আগস্ট 2025 তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী 6 আগস্ট 2025 রোজ বুধবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।